LIC ULIP past history comparison with chart। তো আমরা আজকে প্রেজেন্টেশনটায় আমাদের যে এলআইসির যে ইউলিপ প্ল্যানগুলো আছে, মানে আগে যেগুলো ছিল, কারণ আগের ভিডিওতে মানে ফার্স্ট পার্টের ইউলিপের ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা ভালো ইউলিপ প্ল্যান বা একটা কোম্পানি বা ফান্ড হাউস চুজ করার সময় আমরা কি দেখি যে হোয়াট ইজ ইটস পাস্ট পারফরমেন্স। তো আমরা এলআইসির এক্সিস্টিং পাস্ট হিস্ট্রি থেকে কিছু এক্সিস্টিং ইউলিপ প্ল্যান্সের স্ট্যাটাস দেখব, তাদের কারেন্ট কি স্ট্যাটাস আছে, তারা কি রিটার্ন দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নতুন ফান্ডগুলো থেকে আমরা কি ধরনের রিটার্ন এক্সপেক্ট করতে পারি। ওকে, এবং তারপরে অবভিয়াসলি ইন্ডেক্স প্লাসটাও আমরা দেখব, যেটা আমাদের এই ভিডিওতে কমপ্লিট করার কথা ছিল। সো লেট আস ওয়াই ইউলিপ। এবার আমরা একটু মার্কেটিংয়ের এজেন্টসদের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলি যে কেন একজন এজেন্ট বা একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ইউলিপ প্ল্যানকে সেল করবে বা ইউলিপ প্ল্যানকে প্রমোট করবে বা কাস্টমারের কাছে গিয়ে ইউলিপ প্ল্যান বোঝাবে। সিম্পল রিজন কি কি আছে। ইফ উই ইগনোর ইউলিপ উই মে লুজ আদার মার্কেটস অলসো। আমি যদি ইউলিপটাকে ইগনোর করি তাহলে আমার অন্য মার্কেটগুলোও আমি পাবো না, মানে যে আদার যে প্রোডাক্টসগুলো যেগুলো হয়তো ওই লোকটা কিনতো সেগুলোও পাবো না। when we do not offer one particular type of product, public have no other option to approach private insurers. This will end in loss of our conventional business also to private insurers। মানে আজকে এলআইসি যদি ইউলিপ প্রোডাক্টস না সেল করে বা না তৈরি করে বা আমাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা যদি এই পার্টিকুলার প্রোডাক্ট না বিক্রি করে, তাহলে ওই যে কাস্টমারটা আছে ও চলে যাবে প্রাইভেট ইন্স্যুরারের কাছে, কারণ কি সে ওই প্রোডাক্টটা দিচ্ছে। এবং তার সাথে সাথে কি হবে, আমার এখানে যে কনভেনশনাল বিজনেসটা আমি পেতাম সেটাও প্রাইভেটের কাছে চলে যাবে। তো এই দুটোকেই আটকানো সম্ভব যদি আমিও ওদের মতো বা ওদের থেকে ভালো ইউলিপ প্রোডাক্টস মার্কেটে নিয়ে আসি এবং সেগুলো বিক্রি করি। প্রাইভেট ইন্স্যুরেন্স এজেন্টস আর ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড দে first enter a family with ULIP and then slowly enter into other segments such as pension, child market, savings, term assurance, etc. তো প্রাইভেট কোম্পানির এজেন্টসরা আগে ইউলিপ নিয়ে ঢোকে, কারণ ইউলিপ বোঝানোটা ইজি, ইউলিপের রিটার্নটা হাই, ইউলিপে অ্যাকচুয়ালি ভালো মানে একটা লোক যদি টাকা ঠিকভাবে রাখে 10-15 ইয়ার্সের স্প্যানে, তো একটা ভালো রিটার্ন সে পেতে পারে। তো অবভিয়াসলি সেইটা তাকে দেখানো হয়, দেখিয়ে তার বাড়িতে এন্ট্রি করা হয় এবং তারপরে অন্য প্রোডাক্টসও তাকে বিক্রি করা হয়। ফলে আমরাও সেই পদ্ধতিটাই করতে পারি। আমরা যদি এই প্রোডাক্টটাকে অ্যাভয়েড করি তাহলে আমি আস্তে আস্তে আমার মার্কেট শেয়ারটা লুজ করে যাব। বাই মিসিং ইউলিপ টুডে টুমরো এজেন্টস মে মিস দেয়ার এক্সিস্টিং ক্লায়েন্টস অলসো, যেটা আমি। এবার এলআইসিতে যে নতুন ইউলিপ প্ল্যানগুলো এখন এসছে আর আগের যে প্ল্যানস ছিল তার মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিছু চেঞ্জেস এসছে। কি চেঞ্জেস এসছে, যে লো অ্যালোকেশন চার্জেস কম্পেয়ার টু আর্লিয়ার ইউলিপস। আগের যে ইউলিপ প্ল্যানগুলো ছিল সেখানে যে ফান্ড অ্যালোকেশন চার্জেস ছিল তার থেকে এখনকার নতুন প্ল্যানগুলোতে অনেক কম চার্জেস। নো পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস ইন নিবেশ প্লাস অ্যান্ড এসআইআইপি অ্যান্ড ইন্ডেক্স প্লাস অলসো। এই প্ল্যানগুলোতে কোনো পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস নেই, যেটা প্রাইভেট কোম্পানিদের মধ্যে আছে এবং আমাদের পুরনো ফান্ডগুলোতেও ছিল। লোয়ার ফান্ড ম্যানেজমেন্ট চার্জেসও আমাদের আজকের ডেটে অল ওভার ইন্ডিয়াতে অল আদার ইন্স্যুরেন্স কোম্পানিজ, অল আদার ইউলিপ প্রোডাক্টসের থেকে সবচেয়ে লো হচ্ছে, সবচেয়ে কম হচ্ছে আমাদের ফান্ড ম্যানেজার চার্জেস। ইনফ্যাক্ট আমাদের ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস এতটাই কম, অনেক সময় দেখা যায় যে অনেক মিউচুয়াল ফান্ডের থেকেও ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস কম আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। রিফান্ড অফ মর্টালিটি চার্জেস অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি ইন রেসপেক্ট অফ এসআইআইপি অ্যান্ড ইন্ডেক্স প্লাস। এটাও আগে ছিল না, যে আমার প্রিমিয়ামে যে পার্টটা ইন্স্যুরেন্স বা কভারের জন্য কাটা হয় মর্টালিটি চার্জেস, তো আমরা অনেক মানে আগের ভিডিওতে একটা স্লাইডে দেখেছিলাম যে একটা ইউলিপ প্রিমিয়ামকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা চার্জেস, আর একটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স কভারের জন্য যায়, আর একটা আমার মার্কেটে ইনভেস্ট হয়। তো ইন্স্যুরেন্স কভারের জন্য যে পার্টটা আমরা কাটি ওটাকে আমরা মর্টালিটি চার্জেস বলি। ওই টাকাটা আমি ম্যাচুরিটির সময় ফেরত দিয়ে দেবো, যদি মানে ম্যাচুরিটি নিচ্ছে মানে তার ডেথ হয়নি, তার মানে তার ইন্স্যুরেন্স কভারটা প্রয়োজন হয়নি। ফলে সে বলতেই পারে যে মিউচুয়াল ফান্ডে তো আমার পুরো টাকাটা আমি ফেরত পাই, তো এখানে তো আমার ওই চার্জেসটা কেটে নিচ্ছে, ওটা তো আমার ফেরত হচ্ছে না, ও টাকাটা তো
আমার লস হচ্ছে, তো এই ফান্ড দুটোতে কি বলছে না আমি ওই টাকাটাও তোমাকে ফেরত দিয়ে দেবো অ্যাজ এ ফান্ড ভ্যালু, ফান্ড ইউনিট। আচ্ছা, গ্যারেন্টেড অ্যাডিশন অ্যাট দ্য এন্ড অফ 6, 10, 15, 20, 25, গ্যারেন্টেড অ্যাডিশনগুলো আমরা দিচ্ছি প্রতি 5 বছর অন্তর অন্তর। পেনশন প্লাসের তো 11th ইয়ার থেকে প্রতি বছরই দেওয়া হচ্ছে গ্যারেন্টেড অ্যাডিশন। তো এটাও একটা অ্যাডিশনাল ফিচার যেটা আগে আমাদের ইউলিপ প্ল্যান্সে ছিল না। কনসেপ্ট অফ ডিসকন্টিনিউড ফান্ড, এটা একটা নতুন কনসেপ্ট এসছে 4% পার অ্যানামে। যদি কেউ কোনো ইউলিপ পলিসি চালাতে চালাতে হয়তো একটা প্রিমিয়াম দিয়েও বন্ধ করে দিয়েছে, তো তখন কি হয়, তার পলিসিটার যে ফান্ডটা আছে সেটাকে ডিসকন্টিনিউড ফান্ডে নিয়ে যাওয়া হয় তার টাকাটাকে, যেখানে মিনিমাম 4% দেওয়া হয়। বাট মনে রাখতে হবে ডিসকন্টিনিউড ফান্ডেও কিন্তু অন অ্যান অ্যাভারেজ 15% রিটার্ন থাকে। এটা মিনিমাম 4% মানে এটা ভাবার কোনো কারণ নেই যে ওই ব্যক্তি অনলি 4% রিটার্ন পাবে, রাইট? অ্যাবসলিউট রিটার্ন ইজ নট দ্য প্যারামিটার। অ্যাবসলিউট রিটার্ন তো টোটাল রিটার্ন দেখাচ্ছে, কিন্তু আসলে আমার প্যারামিটারটা হচ্ছে যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, অ্যানুয়ালাইজ গ্রোথ রেট, যেটা এইখানে লেখা আছে। তো এই 11% হচ্ছে আমার অ্যানুয়ালাইজ গ্রোথ রেট অ্যাবসলিউট। এবার আমি যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বের করতে চাই, তাহলে আমার স্টার্টিং আর এন্ডিং যে ভ্যালুটা আছে এই ভ্যালু দুটোকে দিয়ে আমাকে পুট করতে হবে সিএজিআর ক্যালকুলেটারে, আমি বের করে নিতে পারবো। তো এটা ফিউচার প্লাস আছে, এটা এরপরে আমরা হচ্ছে জীবন প্লাস, এর অ্যাবসলিউট রিটার্ন 517%। তো ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাই যে 5 ইয়ার্সের স্প্যানে 9.5, 3 ইয়ার্সের স্প্যানে 12। ওকে, তো মোরাললেস 10%-এর আশেপাশে রিটার্ন দিচ্ছে। এলআইসি মানি প্লাস এও 11%-এর কাছে রিটার্ন আছে। এলআইসি এন্ডোমেন্ট প্লাস, এগুলো সবই কিন্তু 10 টাকার ন্যাবে শুরু হয়েছিল। আজকে ন্যাব ভ্যালু কত সেটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে 31 টাকার ন্যাব ভ্যালু হয়ে গেছে, ঠিক আছে, অ্যাজ অন নভেম্বর 2022। আর শুরু হয়েছিল এরকম কোনো একটা ডেট থেকে 2012 বা 11 এরকম একটা ডেট দেখাচ্ছে ধরো। তো তার মানে 10 ইয়ার্সে আমার টাকাটা কত হয়ে গেছে, মানে 10 টাকাটা 31 টাকা হয়েছে, মানে 3 গুণ হয়ে গেছে, রাইট? 10 ইয়ার্সে 3 গুণ হয়ে গেছে টাকা। তো দিস ইজ দ্য রিটার্ন, 11% অ্যাবসলিউট রিটার্ন আছে। এটা আমার এই এন্ডোমেন্ট প্লাস, এটা জাস্ট শুরু হয়েছে, তো ফলে এটার এখনো সেমনিভাবে আমরা গ্রোথ দেখছি না, দেখিনি। 11% আছে, এখনো ন্যাব বাড়েনি সে অর্থে। এই যে সিএজিআর ক্যালকুলেটর, তো সাপোজ আমার একটা ইনিশিয়াল ভ্যালু আছে 10, ফাইনাল ভ্যালু আছে 17, ডিউরেশন 3 ইয়ার্স, তাহলে সিএজিআর 19.35। এইটা হচ্ছে আমার সিএজিআর ক্যালকুলেট করার হচ্ছে প্রসেস। এবারে আমরা আসি ইন্ডেক্স প্লাসে। তো ইন্ডেক্স প্লাসে কি আছে এখানে একটু বুঝে নিই। বেসিক সাম অ্যাসিওর্ড আমার 7 টাইমস আর 10 টাইমস, যেটা আমি নিতে চাই। আগেরগুলোতে আমরা কি দেখেছি, এসআইআইপিতে বা আমরা কি বলে এন্ডোমেন্ট প্লাসে দেখেছি যে মিনিমাম 10 টাইমস হচ্ছে আমার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের আমি ইন্স্যুরেন্স কভার নিই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 7 টাইমস একটা অপশন দিয়েছে। তো 51 বছরের বেশি, 51 থেকে 60 এজ গ্রুপের জন্য 7 টাইমসটাই একমাত্র, ওদের 10 টাইমস দেবে না। এখানে মিনিমাম 2,500 টাকা প্রিমিয়াম আছে, কিন্তু মনে রাখতে হবে 2,500 টাকার প্রিমিয়ামের জন্য আমাকে কিন্তু 15 ইয়ার্স টার্ম নিতে হবে, নাহলে 2,500 টাকা প্রিমিয়াম হবে না। কিন্তু এটাও আমি জানি যে আমার 5 ইয়ার্স লক ইন, ফলে আমি যদি 15 ইয়ার্স টার্মও নিই, আমি সেক্ষেত্রেও আমি কিন্তু 5 বছরের পরে সেটাকে চাইলে বিক্রি করে দিতে পারি। তো এটা 90 ডেজ কমপ্লিটেড মিনিমাম এজ আছে, এগুলো তো মোটামুটি হলো। আর এই যে মিনিমাম টার্ম আমার আছে 10 ইয়ার্স, ঠিক আছে, এটাতে আর কিছু নেই। বেনিফিটসটা দেখি, লাইফ ইন্স্যুরেন্স কভার থ্রু আউট দ্য পলিসি টার্ম, রিফান্ড অফ মর্টালিটি চার্জেস ইন রেসপেক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স কভার এক্সক্লুডিং এনি এক্সট্রা অ্যামাউন্ট, মানে যে মর্টালিটি চার্জেস ফেরত হয় সেটা তো আগেই বলেছি। গ্যারান্টেড অ্যাডিশন এটাও থাকে। ফ্লেক্সিবিলিটি টু চুজ টাইপ অফ ইনভেস্টমেন্ট ফান্ড টু ইনভেস্ট দ্য প্রিমিয়াম অ্যাজ পার ইয়োর রিস্ক অ্যাপেটাইট। তো এখানে আমার কাছে দুটো ফান্ড আছে, এটা হচ্ছে কিন্তু একটু অ্যাগ্রেসিভ টাইপের প্রোডাক্ট। এখানে রিটার্নটা আমরা যে আগের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখেছিলাম ওগুলো কম্পারেটিভলি কিন্তু অনেক সেফ প্রোডাক্টস, ওগুলো তুলনামূলকভাবে অনেক সিকিউর ওয়েতে
মার্কেটে ইনভেস্ট করে, কিন্তু এই যে পার্টিকুলার প্রোডাক্টটা আছে এখানে আমার বন্ড ফান্ড বা ডেট ফান্ড এই অপশনগুলো নেই, এখানে দুটো আছে, দুটোই ইকুইটি। ফলে এখানে টাইপ অফ ইনভেস্টমেন্ট ফান্ড টু ইনভেস্ট, আমরা দুটো ফান্ডই আমরা পাই এখানে ইনভেস্ট করার জন্য, ঠিক আছে। বেসিক সাম অ্যাসিওর্ড এটা আমি বলেছি আগে। মেথড অফ সেটেলমেন্ট অফ ডেথ বেনিফিটস আইদার লামসাম অর ইনস্টলমেন্টস, ডেথ বেনিফিট একসাথেও নিতে পারে, ইনস্টলমেন্টও নিতে পারে। পার্শিয়াল উইথড্রয়াল অ্যালাউড, যেটা অন্যগুলোতেও আছে। অপশন টু এনহ্যান্স কভারেজ বাই অপটিং এলআইসিস লিঙ্কড অ্যাক্সিডেন্ট বেনিফিট, অ্যাক্সিডেন্ট নিতে পারে, সেটা ওইগুলোতেও ছিল। এবার এখানে আমরা গ্যারেন্টেড অ্যাডিশনটা দেখে নিই। 6 থেকে পরপর এভরি 5 ইয়ার্সে আমরা 3%, 6%, 12%, 15% এইভাবে বাড়ে, রাইট। তো আচ্ছা, আর অ্যানুয়ালাইজ প্রিমিয়াম 48,000 অ্যান্ড অ্যাবাভ যদি হয় তাহলে তার গ্যারান্টেড অ্যাডিশন রেটটা বেশি থাকবে। আর পার্শিয়াল উইথড্রয়ালও আমাকে দেখা যায় 6 থেকে 10-এর মধ্যে আমি 20% অফ দ্য ফান্ড, এটা কিন্তু একটা পার্টিকুলার বছরে তুলতে পারি, নেক্সট ইয়ার আমি আবার তুলতে পারি। এরকমভাবে আমার যত দিন বেশি হবে তত আমার পার্শিয়াল উইথড্রয়ালের পার্সেন্টেজ বাড়ে। ফান্ড ডিটেলস, এক্স্যাক্টলি এখানে আমার দুটোই ফান্ড আছে, ফ্লেক্সি গ্রোথ আর ফ্লেক্সি স্মার্ট গ্রোথ, দুটোই ফান্ড আছে। এটা দুটোতেই দেখা যাচ্ছে 40% থেকে 100% হচ্ছে ইকুইটিতে, আর কিছু আমার গভর্নমেন্ট সিকিউরিটিজে থাকে 0 to 20 ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এটা 0ও হতে পারে, তার মানে এটা পুরোই 100 হতে পারে, এটা আগে আমাদের ছিল না অন্য কোনো ফান্ডে। তো এই জন্য বললাম টু প্রোভাইড লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন থ্রু, এটা এই যে ফ্লেক্সি গ্রোথ এটা দেয় নিফটি 100 স্টকসে ইনভেস্ট করে, আর ফ্লেক্সি স্মার্ট গ্রোথ নিফটি 50 ইন্ডেক্সে ইনভেস্ট করে, ঠিক আছে। তো নিফটি 50 আর নিফটি 100 কি আছে সেটা আমরা একটু দেখে নিই। আগেই দেখেছি যে আমার নিফটি 50 আমাকে 14% রিটার্ন দিচ্ছে গত 25 বছরে, এটা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, ফার্স্ট ভিডিওটাতে। তো সেখান থেকে আমরা এটা ড্র করছি। সেকেন্ড, এখন এই নিফটি 100 এ আমাকে আরও বেটার রিটার্ন দিতে পারে, এটা আমি এক্সপেক্ট করছি। তো আমার এখানে দুটো ফান্ড আছে, একটা ভালো, একটা আরও ভালো। তো এটার হিউজ স্কোপ, মানে এই পার্টিকুলার যে ইউলিপ প্ল্যানটা আছে এটা মার্কেটকে বিট করতে পারে এমনই একটা ফান্ড রয়েছে, এবং স্ট্র্যাটেজিটাও তাই। তো নিফটি 50 আমরা এই স্লাইডটা আগেও দেখেছিলাম, তো এটা আমরা আরেকবার দেখছি যে এইখানে নিফটি 50.com ক্রাইসিস, সাব প্রাইম ক্রাইসিস, প্যান্ডেমিক ক্রাইসিস, সমস্ত ক্রাইসিসের পরেও এরা কিন্তু 14.2% রেটে রিটার্ন দিয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা 96 সালের কোনো একটা সময়কার, এটা 750 টাকা এর ভ্যালু ছিল। হ্যাঁ সরি, এটা 1/7/2007 দেখাচ্ছে 750, সেইটা বেড়ে আজকে 2025-এ এটা 22,900, মানে 23,000, প্রায় 750টা 23,000, তাহলে কত গুণ বেড়েছে উই ক্যান ইমাজিন হাউ মেনি ইয়ার্স। 2007 থেকে 25 মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 18 ইয়ার্স। তো 18 বছরে আমার 750টা বেড়ে হয়ে গেছে 23,000। তো কত গুণ বেড়েছে আপনি এবার হিসেব করে নিন। তো এইখানে যখন নাকি আমার ফান্ড রাখবো, তো সেটাও ওই রকম রেটেই গ্রো করবে, ঠিক আছে। এটা নিফটি 100-এর রিটার্ন। এটা এটা আমার ওই 1/7/2020, এটা ডেটটা 2020-তে 2,500, আচ্ছা 2025-এ হচ্ছে 23,000, তাহলে কত গুণ হয়েছে এটা ক বছরে? 5 বছরে কত গুণ হয়েছে? অলমোস্ট 10 টাইমস, অলমোস্ট 9 থেকে 10 গুণের মধ্যে। তো 5 বছরে, তো এটা হচ্ছে এর স্কোপ। তো এই দুটো ফান্ডে এরকম স্কোপ আছে। ইউলিপে এই ফান্ডের কনসেপ্টটাই হচ্ছে আসল বোঝার, এর মধ্যে আর কিছু বোঝানোর নেই, বাকি সব একই সিস্টেম। খালি এই ফান্ডের কি রিটার্ন আসতে পারে, কোথায় ইনভেস্ট করছে, সেইটুকু যদি কনসেপ্ট আমি বুঝে যাই, তো ইউলিপ পলিসি বিক্রি করা আমার কাছে খুব ইজি হয়ে যাবে। কারণ এটা তো আমার বানানো নয়, এটা একদম আপনিও গিয়ে গুগলে সার্চ করলে এই চার্টগুলো পেয়ে যাবেন। তো এই ফান্ডগুলো কিভাবে মুভ করছে, এই এই পার্টিকুলার প্রোডাক্টটা কিভাবে রিটার্ন দিচ্ছে, তো আমি যদি কালকে এখানে ইনভেস্ট করি তো আমারটাও এরকম রিটার্ন দেবে।
সো থ্যাংক ইউ। এটাই একটা ছোট্ট প্রেজেন্টেশন ছিল ইন্ডেক্স প্লাস এবং এলআইসির এক্সিস্টিং এবং প্রিভিয়াস ইউলিপ প্ল্যান্সের ওপরে কী কী আমাদের নতুন চেঞ্জেস হয়েছে আর কেন আমরা ইউলিপ প্ল্যান্স বিক্রি করব। আশা করি আপনারা এটা থেকে লাভবান হয়েছেন এবং ভবিষ্যতে আরও যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও বানাই তো তখন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং কথা হবে, এবং ততদিন অবধি হ্যাপি সেলিং। থ্যাংক ইউ।